কোরআনের পাখি আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহি ওনার কি দোষ ছিল? আজকে দীর্ঘদিন যিনি সারাটা জীবন কোরআনের জন্য কোরআনের পিছনে জীবনটা দিয়ে দিলেন, কি অপরাধ ছিল? আজকে আলেমদেরকে কেন কারাগারে বন্দী করে রাখা হলো? একদিন দুনিয়ার মানুষের সামনে, বাংলাদেশের মানুষের সামনে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা মানুষ, আপনারা ময়মনসিংহের একজন ছোট্ট মানুষ মাদানী, এই মানুষটা বলছে আমার কি অপরাধ ছিল? রফিকুল ইসলাম মাদানী সে বলছে আমাকে গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো, এই মুসলমান আলেমদের চরিত্র কেমন, আলেমদের সম্মান দিয়েছেন কে? কথা বলে না। আলেমদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু দুনিয়ার জালেম তারা যতই চেষ্টা করুক আলেমদের সম্মান ছিনিয়ে নিতে পারবে না। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে, তার সিনার ভিতরে এত ইলমি পাওয়ার দিয়েছেন, কোরআনি পাওয়ার দিয়েছেন। এই মানুষটার কথা শুনলে ঈমানি শক্তি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছেন আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, আমাকে উলঙ্গ করে আমার হাতে সিগারেট দিয়ে আমার দুই পাশে দুইটা অর্ধলঙ্গ মহিলাকে দাঁড় করিয়ে তারা ছবি তুলেছে, ভিডিও করেছে। ও মুসলমান, রফিকুল ইসলাম মাদানীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু আলেমকে নিয়ে যারা চক্রান্ত করেছে, যারা আলেমদের ইজ্জতের শানে বেয়াদবি করেছে, তাদের অবস্থা আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা কোরআনের পথে থাকবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, যারা রাসূলের কথা বলবে, তাদের উপর যুগে যুগেও যে এরকম জেল জুলুম নির্যাতন ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কোন আলেম সত্য কথা কোনোদিন ছাড়বে? আলেম সত্য কথা বলে বাদ দিয়ে দিবে না, এটা ঈমানি পরীক্ষা। এজন্যই আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপরে তারা অটল থাকে। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠান। ওই ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, আর তোমরা কোনো চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমানের জীবনে পরীক্ষা আসবেই। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জীবনকে তৈরি করেছেন এবং তোমাদের মরণকে তৈরি করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন? এটা আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য। কারণ এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। এ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন মরণের কথা, তারপরে বলেছেন হায়াতের কথা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যেই দুনিয়াতে থাকব না তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আমরা যদি এই আমাদের হায়াতকে ভাগ করি, এই হায়াতকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো আলমে আরওয়া, রূহের জগৎ। আমরা ছিলাম রূহের জগতে। কোথায় বলেন? আমরা রূহের জগতে ছিলাম, সেখানে থাকতে পারি নাই। আমরা আসলাম আলমে বুতুন, মায়ের পেটে। মায়ের পেটেও থাকতে পারি নাই। তারপরে আমরা কোথায় আসলাম? আলমের দুনিয়া। এই দুনিয়ার জীবনে আসলাম, এই দুনিয়াতে অবস্থান করতেছি। এই দুনিয়াতেও চিরদিন থাকতে পারবো না। এরপরে আমাদের যাইতে হবে আলমে বারজাক, কবরের জগতে। কবরের জগতেও থাকতে পারবো না। ও মুসলমান, আমার আপনার সর্বশেষ ঠিকানা হলো আলমে আখেরা, পরকালের জীবন, যার শুরু আছে, কোনোদিন শেষ হবে? শেষ হবে না। এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত সমস্ত দুনিয়া যদি সরিষার দানা দ্বারা একের পর এক পূর্ণ করা হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, তারপরেও একদিন এই সমস্ত সরিষার দানাগুলো ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ তাআলা যে পরকাল রেখে দিয়েছেন, এই পরকালের শুরু আছে, তারপরেও কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তোমরা কেমন করে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে প্রাণহীন। আমাদেরকে প্রাণ দিয়েছেন কে? কথা বলেন, প্রাণ দিয়েছেন কে? সে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, তোমরা ছিলে প্রাণহীন, নিষ্প্রাণ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিলাম, জীবন্ত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদের প্রাণটা কেড়ে নেব। আল্লাহ তাআলা বললেন সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবারও জীবন দান করব। অবশেষে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সবাইকে একদিন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা?